হ্যাঁ মিষ্টি কয়েক পিঠা খায় মিঠার লোক। শিকারের কাছে মুরগি বাগা দিছি, আমার বউরে দিছি দেখতে। বউও ঘুম, শাশুড়িও ঘুম, ঘরের সবাই ঘুম। আসসালামু আলাইকুম। আজকে বিকেলবেলা একটা পিঠে বানাবো, নিমকি আর কি, ভিতরে পুর দিয়ে নিমকির মতো বানাবো। ময়দা নিলাম, একটু আটা নিলাম। আটাটা তো চেলে নিতে হবে, চাউলের গুঁড়ো দিলে শক্ত হয়ে যাবে। চুলায় চলে যায়, একটু লবণ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, এটা নরম হবে। আটাটা দিয়ে দিলাম, পানি বরফ আসছে। আটা আর ময়দা একসাথে করে একটু কায়দরে নিতে হয়, না হয় ওই যে কাঁচা বানালে শক্ত হয়ে যায়। লবণ দিয়েছি, নিলাম, হয়ে গেছে। টেবিলে আসলাম, যেটা ঢেলে নিলাম, আটাটা ঢেলে নিলাম। গরম গরমই মতো হয় না, মতা হয় না। আটাটা মধ্যে নিচ্ছি, একটু বিকেলে নাস্তা টাস্তা খাওয়ার জন্য অনেক রকমের বানানো যায়। ভালো করে মধ্যে নিতে হবে। ভালো করে মধ্যে নিলাম, একটু রেস্টে থাক কতক্ষণ। একটু ঢেকে দিলাম পিঠার ভিতরে দেওয়ার জন্য। এটা আমি সকালে বানিয়েছি, আলু, গরুর গোশ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে ভালো করে কষায় নিয়েছি। এখন পিঠা বানাবো। এবার এরকম করে কেটে নেব। গ্রাম দেশে কত রকমের বানায়, ওই যে পিঠে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে, চাউলের গুঁড়ো দিয়ে মাখাইয়ে কলা পাতার ভিতরে দিয়ে আগুনে পোড়াকে দেয়। কতগুলো পিঠে এগুলো আমরা গ্রাম দেশে তো আমরা করতে পারলো করবো না, কারণ আমাদের এখানে তো সুবিধা নেই। তারপর এরকম করে দুধকুলি পিঠাও বানা যায়। এখন তো শীতকাল চলে গেছে, না হয় দুধকুলি পিঠা বানাই আপনাদেরকে দেখাইতাম। হাতকুলি, দুধকুলি, আবার শীতকাল আসুক, আল্লাহ বাঁচায় রাখলে
আমি একা হয়ে গেছি। মেয়েটাও তো লেখাপড়া করে বিয়ে দিয়ে দিছি, একা হয়ে গেছি একদম। না হয়তো দুই একজন লাগে একটু হেল্প করার মতো। আর বুয়া আসে সকালের টাইমে, ওরা দিয়ে বাড়তি কাজ করা যায় না। আগে তো পিঠা আমি বানাতেই পারতাম না। যখন নতুন নতুন বিয়ে হয়েছে আমার শাশুড়ি আমাকে শিখেছে একটু একটু। আবার একদিন পিঠা বানানোর জন্য চাউলের রুটি বুয়েরা তো বানাইতেছে পাক করে, তখন আমাকে বলে যে বউ তুমি একটু ওদেরকে দেখো, আমি একটু ঘুমাবো, তুমি একটু দেখো। এখন আমিও গিয়ে ঘুমিয়ে গেছি। বুয়েরা এই ইচ্ছে মতো পিঠে বানাইছে, ইচ্ছে মতো যা খুশি তা করছে আর কি। এখন আমার শাশুড়ি যখন শিকারের কাছে মুরগি বাগা দিছি, আমার বউরে দিছি দেখতে, বউও ঘুম, শাশুড়িও ঘুম, ঘরের সবাই ঘুম। পিঠে ওরা কি করছে ওরাই জানে। চুলায় তেল দিয়ে ভেজে নিই, তারপর দেখবেন। এই যে আমি তেল দিয়ে দিলাম, একটু বেশি তেল দিতে হবে। তেল দিয়ে দিলাম। হ্যাঁ, মিষ্টি পিঠা খায় মিঠার লোভে। এখন মিষ্টি পিঠাটাই কিন্তু বেশি সবাই বানায়। ঝাল পিঠা বাচ্চারা শুধু বলে ঝাল পিঠা বানাও, মেয়ের জামাই বলে ঝাল পিঠা খাবো, মেয়ে বলে ঝাল পিঠা খাবো। ঝাল পিঠা আর বানা হয় না, ওই মিষ্টি ঘুরে গেলে মিষ্টি। যাই হোক, আজকে একটু বানিয়ে দিই তাদেরকে, ওরা খাবে। যাই পছন্দ করে এখন বাচ্চারা বেশিরভাগ। আমরা তো ওই যে পিঠে নানা রকমের তালের পিঠা, এই পিঠা সেই পিঠা আমাদের মারা বানায় খাওয়াইছে, আবার আমরাও খাইছি বানাইয়ে। এখনকার দিনে বাচ্চারা ঝাল পিঠা খাবে, ঝাল করে না বানালে ওরা খাবেই না। এটা দিয়ে দিলাম। আল্লাহ হেদায়েত করুক, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, আমাকেও দাও। আমি যেন সবসময় ইবাদত করতে পারি, এই আল্লাহর কাছে সেটাই চাই। কিছু না দুনিয়াদারি। কয়েকটা আছে দিয়ে দিলাম। আস্তে আস্তে আঁচ দিয়ে করতে হয়। আমরা তো চুলের আঁচটা বেশি করে দিয়ে দিই। এই গরমের মধ্যে পিঠে চিড়ে এগুলো বানানো কষ্ট। হয়ে গেল আমার পিঠা। এটা কি পিঠা বলে এটাকে? ওই তো এটা হলো জাল পুলি। এটা জাল পুলি বানা হয়ে গেল। বেশি বানাইনি, অল্প কটা বানিয়েছি।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।